শ্রমিকরা অনেক ধৈর্য সহকারে কারখানার সামনে অবস্থান করলে তখন রূপনগর থানা, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমই এবং কৃষি অফিসের প্রতিনিধি, প্রশাসনের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আমাদের গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শ্রমিকদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরকে আমরা এই বিষয়টি অবগত করার পর তারা আজকে 19/6/2025 তারিখ বিকেল 3টায় মিটিং দিয়েছিল কারখানাটি আপোষ মীমাংসার জন্য। মালিক কলকারখানার ডাকে, শ্রম মন্ত্রণালয়ের ডাকে আজকে উপস্থিত হয়নি। আইন অমান্যকারী এই মালিক আজ দীর্ঘ 5 বছর ধরে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অনেক ধরনের নাটক কারসাজি করে চলছে। এই ফ্যাক্টরিতে কোনোদিনও 10 তারিখে বেতন দেওয়া হয় না। শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির টাকা দেওয়া হয় না, বাৎসরিক ছুটির টাকা দেওয়া হয় না। যে শ্রমিকরা চাকরি করলে দীর্ঘদিন সার্ভিস বেনিফিট দেওয়া হয় না। তারপরেও শ্রমিকরা এত অনিয়মের মধ্যে দিয়েও কারখানাটি টিকিয়ে রেখেছিল। মালিক শ্রমিকদের হয়রানি করার জন্য, আইনগত টাকা পয়সা না দেওয়ার জন্য ঈদের ছুটিতে কারখানাটি বন্ধ করে দিয়েছে। যেখানে সরকার ডাকে মিটিং করার জন্য সেখানে মালিক কত বড় বাংলাদেশের যে সেনাবাহিনীর মতো যে তারাও এখানে আসতে চায় না শ্রমিকের আপোষ মীমাংসা। এই আইন অমান্যকারী মালিককে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে 700 শ্রমিকের কারখানা বন্ধ করে দিয়ে সে শ্রমিকদেরকে হয়রানি করতেছে, মানবাধিকার লঙ্ঘন করছে এবং শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এদের এই মালিককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং কারখানা খুলে দেওয়া হোক, শ্রমিকদের বেতন ভাতার ব্যবস্থা করা হোক। আমি মিডিয়া ভাইদেরকে, বোনদেরকে বলবো, এই মালিকের নাম শামসুদ্দিন আহমদ, শ্রমিক যমুনা ফ্যাশন অয়েল লিমিটেড। তার 4টি ছেলে আছে, তারাও এই গার্মেন্টসের ডিরেক্টর পদে তারা থাকে। আজকে সে চিঠি দিয়েছে, এখানে সে আসবে না। আজকে সে আগামী 25শে জুন মিটিং করার জন্য কলকারখানাকে বেলা 5টা বাজে একটা চিঠি দিয়ে জানিয়েছে। এই মালিক আজকে মিটিংয়ে আসবে না। সেটা যদি সকালেও কলকারখানাকে জানাইতো তাহলে এই 600 শ্রমিক এই কারখানার গেটে আসতো না, তাহলে তারা 25 তারিখে আসতো। কিন্তু যে হয়রানি করলো, আর্থিক ক্ষতি করলো, মানসিকভাবে টর্চার করলো, এই মালিককে আইনের আওতায় এনে তার 4টি সন্তান সহ আমরা শাস্তি দাবি করি। এবং আরেকটি কথা বলতে চাই, যদি মালিক 25 তারিখের মিটিংয়ে উপস্থিত না হয় তাহলে প্রশাসনকে বলবো মালিককে 25 তারিখে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যেভাবে পারে হাজির করবে। যদি 25 তারিখের মিটিংয়ে মালিক না আসে, শ্রমিকরা যদি আইন হাতে তুলে নেয় তাহলে তখন এর জন্য দায়ী থাকবে সরকার, বিজিএমই, বিকেএমই
এবং এই গার্মেন্টসের মালিক। আমরা শ্রমিকরা, শ্রমিক সংগঠন এটার জন্য দায়ী থাকবো না।